মাত্র এক পিস কিনবেন 10 টাকা, সেটা কেজিতে বিক্রি হয়ে যাবে 30 থেকে 40 টাকা। এইরকম একটি লাভবানের স্টক ব্যবসা। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাত্র 10 থেকে 20 হাজার টাকা দিয়ে কিভাবে আপনারা অল্প পুঁজি দিয়ে স্টক ব্যবসা করবেন, এই ভিডিওতে আজকে আমি 3টি স্টক ব্যবসার কথা বলবো। যে 3টি স্টক ব্যবসা আপনারা চাইলে 10 থেকে 20 হাজার টাকা দিয়ে অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন। এই প্রোডাক্টগুলো গলবে না, পচবে না, নষ্ট হবে না। চাইলে আপনারা 1-2 বছরও স্টক করতে পারবেন, কোনো সমস্যা নেই। মাত্র এক পিস কিনবেন 10 টাকা, সেটা কেজিতে বিক্রি হয়ে যাবে 30 থেকে 40 টাকা। এইরকম একটি লাভবানের স্টক ব্যবসা। ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি 3টি স্টক ব্যবসার কথা বলবো। যে 3টি স্টক ব্যবসা খুবই লাভজনক একটি ব্যবসা। চাইলে আপনারা 10 থেকে 20 হাজার টাকার ভিতরে কিন্তু এই 3টি স্টক ব্যবসা করতে পারেন। মনে করেন 10 টাকা দিয়ে কিনলেন, একই প্রোডাক্টটা কিনে রেখে দেবেন, কিছুদিন পরই এটা কেজি হয়ে যাবে 30 থেকে 40 টাকা। ভিউয়ার্স, ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটি দেখতে হবে। আর চাইলে আপনারা পার্ট টাইম হিসাবেও এই ব্যবসাটা করতে পারেন, বা আপনাদের ঘরের ভিতরে রেখেও কিন্তু এই ব্যবসাগুলো করতে পারেন। যেমন প্রথমে যে ব্যবসার কথা বলবো সেটি হচ্ছে ভুট্টা স্টক ব্যবসা। দেখেন ভিউয়ার্স, যখন ভুট্টার সিজন থাকে তখন কিন্তু এক এক পিস ভুট্টার দাম পড়ে 10 টাকা। যারা কিনেন বা যারা এগুলো নিয়ে রিলেটেড সম্পর্ক রয়েছে, তারা বিষয়টা বুঝতে পারবেন। এক পিস ভুট্টা কেনা পড়বে 10 টাকা, এটা কেজি হয়ে যাবে 30 থেকে 40 টাকা। তো চাইলে আপনারা এই ভুট্টার স্টক ব্যবসাগুলো করতে পারেন। ভিউয়ার্স, খুবই লাভবানের একটি ভুট্টার স্টক ব্যবসা। এই ভুট্টা কিভাবে ব্যবহার হয় জানেন আপনারা? এগুলা কিন্তু ভুট্টা দিয়ে কিন্তু ভুট্টা ভেজে মানুষ বিক্রি করে, আপনি তাদের কাছেও কিন্তু এই ভুট্টাটি বিক্রি করতে পারবেন। তাছাড়া ভিউয়ার্স, এই ভুট্টাগুলো বিভিন্ন ধরনের ফার্মেও কিন্তু ফোর কাটিংয়ে বিক্রি হয়ে যায়। তারা গবাদি পশুর খাদ্য হিসাবে মাছের খামারে এগুলো বিক্রি হয়। এবং এই ভুট্টাগুলো আপনারা সব জায়গায় সেল করতে পারবেন। খুবই লাভবানের একটি ব্যবসা। তবে ভুট্টাগুলো আপনার বছরের পর বছর স্টক করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে জাস্ট পোকা যেন না ধরে, কীট যেন না হয়, সে কারণে আপনাকে একটু এই কীটনাশক ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, 2 নম্বরে যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে বাদামের স্টক ব্যবসা। ভিউয়ার্স, বাদামের স্টক ব্যবসায় প্রচুর লাভ। আর এই বাদামের স্টক ব্যবসায় অনেকেই আগ্রহ পোষণ করেন, কিন্তু সঠিক গাইডলাইন জানেন না। তো উত্তরবঙ্গের পিরোজপুর এলাকায়, রংপুর এলাকায় এই সাইডগুলোতে প্রচুর পরিমাণে বাদাম উৎপাদন হয়। আপনি যদি ওই জায়গা থেকে বাদাম কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ টাকা প্রয়োজন। সেক্ষেত্রে আপনার যে এলাকার যে জেলা পর্যায়ের যে আড়ত রয়েছে, সেই আড়ত থেকে কিন্তু আপনার কাঁচা বাদামগুলো সংগ্রহ করতে পারেন। সেই বাদামগুলো সংগ্রহ করে ভালোভাবে শুকিয়ে তারপর আপনার স্টক করে রেখে দেবেন। নষ্ট হবে না, পচবে না, কোনো কিছুই হবে না। মাত্র 10 থেকে 15 টাকা, 20 টাকা কেজি কিনা পড়বে। আপনি সেগুলো শুকিয়ে 40 থেকে 50 টাকা, 60 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হয়। তো আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটি করতে পারেন, বা এই বাদামের স্টক ব্যবসা করতে পারেন। যারা হিউজ পরিমাণে টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন তারা চাইলে হিউজ পরিমাণে মোটা অঙ্কের ইনভেস্ট করে এই ব্যবসাটা করতে পারেন। 3 নম্বরে যে স্টক ব্যবসাটার কথা বলবো সেটি হচ্ছে মিষ্টি কুমড়া স্টক ব্যবসা। অনেকেই বলে, ভাই মিষ্টি কুমড়া তো পচে যাবে। না ভাই, পচবে না। যে মিষ্টি কুমড়াগুলো অরিজিনাল গাছ পাকা, একদম গাছে থেকে পেকে পেকে যায়, সেগুলো কিনে নিয়ে আসবেন। আপনার কিনা পড়বে 10 থেকে 15 টাকা। যখন 1-2 মাস চলে যাবে, 3 মাস চলে যাবে, সেই মিষ্টি কুমড়াটা হয়ে যাবে 60 থেকে 70 টাকা। জায়গা বিশেষ 100 টাকার উপরেও কিন্তু দাম হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই মিষ্টি কুমড়াটা আপনার চাইলে ঘরের ভিতরে 1 থেকে 1.5 বছর আপনি রাখতে পারবেন। পাকা মিষ্টি কুমড়াটা নষ্ট হবে না, কিচ্ছু হবে না। তো ভিউয়ার্স, এই 3টা ব্যবসা করে কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন। মাত্র 10 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু এই 3টি ব্যবসা আপনি শুরু করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খোদা হাফেজ।